প্লাস্টিকের যে র মেটেরিয়াল আমরা বাইরে থেকে নিয়ে আসি, এটা যদি নিজেরা যদি ডেভেলপ করতাম, নিজেরা যদি বাই প্রোডাক্ট তৈরি করতাম, তাহলে আমাদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি হতো, আমাদের প্রোডাকশন কস্টও কম হতো, আমাদের যে রেভিনিউ জেনারেট এটাও বেশি হতো। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি কথা বলি, এর পাশাপাশি আমাদের রিসেন্টলি কিন্তু বাংলাদেশের পরবর্তীতে আর একটা দেশ অনেক আগে গেছে, সেটা হচ্ছে কথা বলি সেটা আসে হচ্ছে ভিয়েতনামের নাম। তো ভিয়েতনাম আমাদের যেমন আমরা যে ইন্ডাস্ট্রি করছি, আমরা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটটাকে মাথায় রেখে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি, আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করছি। বাট অপরদিকে ভিয়েতনামের কথা যদি চিন্তা করেন, তারা কিন্তু ডোমেস্টিক না, তারা এক্সপোর্ট মার্কেট মাথায় রেখে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করছে। আপনি এক্সপোর্টকে যত বেশি প্রায়োরিটি দেবেন, দেশ তত বেশি আগাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডোমেস্টিক মার্কেট অ্যাকচুয়ালি এটা তো এনিহাও কিন্তু এটা সলভ হবে, বাট আপনি যখন এক্সপোর্ট গ্লোবালি যখন আপনি কাভারেজ দিয়ে আসবেন, অটোমেটিক দেশ কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তা আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে কাঁচামাল আমদানিতে, যেমন আমাদের হচ্ছে ভিয়েতনামের কথা যেটা বলছিলাম, যে তারা কিন্তু র মেটেরিয়ালকে তো আমরা কাঁচামাল বলি, তারা কিন্তু র মেটেরিয়ালই মেইনলি কিন্তু ডেভেলপ করছে ওখানে। ওই র মেটেরিয়াল ভিয়েতনাম থেকে আমরা কিন্তু নিয়ে এসে আমরা কিন্তু ফিনিশ গুডস তৈরি করছি। আমরা র মেটেরিয়াল সোর্সটাও যদি বাংলাদেশে যদি ডেভেলপ হতো, যেমন রিসেন্টলি মেঘনা একটা করছে, এরকম যদি র মেটেরিয়াল সোর্সটাও যদি আমাদের প্লাস্টিকের যে র মেটেরিয়াল আমরা বাইরে থেকে নিয়ে আসি, এটা যদি নিজেরা যদি ডেভেলপ করতাম, নিজেরা যদি বাই প্রোডাক্ট তৈরি করতাম, তাহলে আমাদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি হতো, আমাদের প্রোডাকশন কস্টও কম হতো, আমাদের যে রেভিনিউ জেনারেট এটাও বেশি হতো। কিন্তু আমাদের এই ফ্যাসিলিটি, এই ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে সরকার থেকে, অথবা আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে তারা এই ব্যাপারে কোনো অবদান রাখতে পারে। অ্যাকচুয়ালি শুল্কটা ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের প্রোডাকশন যে কস্ট আসছে। এখন প্রথমে হচ্ছে শুল্কের আগে আমাদের প্রোডাকশন কস্ট কীভাবে আমরা কমাইতে পারি। প্রোডাকশন কস্টের সাথে অনেকগুলো ইস্যু জড়িত আছে। এর ভিতরে একটা হচ্ছে ইউটিলিটি আমরা বলি, যেটাকে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস যেগুলো আছে, এইগুলোর আমাদের স্বল্পতা আছে। এগুলোকে যদি স্মুথ করতে পারি আমরা, তাহলে আমাদের প্রোডাকশন ব্যয় আমাদের কমবে। আমরা ওদিকে কিন্তু কিছু অবদান রাখতে, অপরদিকে শুল্ক কিন্তু আমরা আরোপ করছি অনেক বেশি। যারা ইনভেস্টর আছে, যারা ইনভেস্ট করছে একটা বিজনেসের জন্য, বিজনেস মানে তো প্রফিটের জন্য, আর দিন শেষে আপনার প্রোডাকশন কস্ট শুল্ক মিলে আমাদের মার্জিন কিন্তু কিছুই থাকে না। শুধুমাত্র ক্যাশ ফ্লো মেনটেন করার জন্য ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটা এখন হচ্ছে বিজনেসটা করে যাচ্ছে। এখন এর ভিতরে যে শুল্কটা যদি একটু লাঘব করে, অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেকটা ব্যয় লাঘব হবে। এবং পাশাপাশি আমাদের ইউটিলিটির জন্য যেটা বললাম, আমাদের বিদ্যুৎ, গ্যাস, এই যে হচ্ছে এনার্জি, এটাকে যদি আমরা যদি সাফিসিয়েন্ট যদি এবং আনইন্টারাপ্টেড যদি একটা সাপ্লাই যদি দিতে পারি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের রেভিনিউ আরও বেশি জেনারেট করতে পারবো আমরা। আন্তর্জাতিক বাজারে যদি যেটা এক্সপোর্টের কথা আমরা বলি, করতে গেলে সবচেয়ে বেশি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এখন আমরা যখন হচ্ছে দেশের বাইরে যখন যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে শুধুমাত্র আমাদের গাড়ির যে হচ্ছে স্পিডটা, ওইটাই বাদবে, কোথাও ট্রাফিক জ্যাম ট্যাম, সময় নষ্ট কিছুই হয় না। বাট আমাদের দেশে যখন আমরা একটা জায়গায় যখন ভিজিট করতে যাচ্ছি, যেমন আমি গতকালকে ভিজিট করতে গেছি, পুরান ঢাকাতে ভিজিট করতে গেছি, ওখানে দীর্ঘ সময় 2 ঘন্টার মতো একটা জ্যামের মতো আটকে রেখে তারপর আমি আসলাম। এখান থেকে যাওয়া আসা করতে ডিস্টেন্স তো প্রায় 5 কিলো মতো হবে, বাট আমার কিন্তু যাওয়া আসা করতে প্রায় 4 ঘন্টার সময় চলে গেছে। এই সময়টা কিন্তু আমি কিন্তু কাজ করতে পারতাম, এই সময়টা কিন্তু আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, দেশের জন্য কিন্তু একটা লস। তা আমাদের এক্সপোর্টের জন্য প্রথম বাধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা। আমরা যে বাইরে যে ইনভেস্টর এখানে আসবে, তারা যে বিজনেস করতে আসবে, তাদের নিরাপত্তা দেওয়াটাও আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক যদি কোয়ালিটি বিচারে যদি বলি, বাংলাদেশ অনেক আগায় আছে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং যে কোনো ধরনের কোয়ালিটি তৈরি করতে তারা প্রস্তুত। এবং আগের মতোই আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে এবং কোয়ালিটির উপর বেসিস করে আমাদের একটা মানে আছে না, কোয়ালিটি সার্কেল নামে একটা হচ্ছে একটা এডুকেশনাল একটা প্ল্যাটফর্ম আছে, যে এইগুলো আমাদের যারা এমপ্লয়ি এবং যারা অপারেটর, যারা ওয়ার্কার কাজ করছে, যারা ইঞ্জিনিয়ার কাজ করছে, তাদেরকে এই কোয়ালিটি সার্কেল দীক্ষাতে শিক্ষিত করতে হবে, তাহলে আমাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। বাট এই মুহূর্তে আমরা যে কোয়ালিটি ডেভেলপ করছি আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে, এটা মোটামুটি পারফেক্ট চলছে এটা, এবং আমাদের আরও ইমপ্রুভ করা উচিত।